লোকটা বাকি জীবনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে, ইবাদত বন্দেগী করতে করতে এই লোকটা শেষ পর্যন্ত জামানার যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আমাদের সকলের চাহিদা সফল হওয়া। দুনিয়াতে আমরা যত মানুষ আছি সকলেরই একটাই চাহিদা, সেটা হলো সফল হওয়া। কেউ ব্যর্থ হতে চায় না। কি বলেন আপনারা, কেউ কি ব্যর্থ হতে চায়? যারা ব্যর্থ হই না, সব সময় সে সফল হতে চায়। সফলতাই আমাদের মুখ্য উদ্দেশ্য। যত মানুষ আছে সকলের এই সফলতা পাওয়ার জন্য এক একজন এক একটা রাস্তাকে বেছে নিছে। কেউ মনে করে সফলতা হলো শরীর স্বাস্থ্য ভালো রাখার মধ্যেই সফলতা, শরীর স্বাস্থ্য ভালো রাখার মধ্যেই সফলতা। এজন্যই তো অনেক জায়গায় লেখা দেখা যায় স্বাস্থ্যই সকল সুখের মূল। তাদের থিওরি হলো শরীর ভালো রাখলে, স্বাস্থ্য সঠিক থাকলে বাস আমি সফল। আসলে আমরা একটু যদি লক্ষ্য করি, আসলে কি শরীর স্বাস্থ্য ভালো থাকাই সফলতার মূল লক্ষ্য উদ্দেশ্য কিনা? দুইজন লোক মসজিদে জুতা চুরি করছে। কয়জন লোক? একজন হ্যাংলা পাতলা আর একজন মিডিয়াম স্বাস্থ্য, একদম মোটাও না, মানে যতটুকু দরকার অতটুকু। ডাক্তারি শাস্ত্রে তাকে বলা হবে যে সে একজন স্বাস্থ্য সবল মানুষ। দুইজন লোক জুতা চুরি করলো, এখন কে মার বেশি খাইব? যে শরীরের দিক দিয়ে একটু মোটা, স্বাস্থ্য ভালো, সে মার বেশি খাইব। পক্ষান্তরে যে একটু দুর্বল, হেরে আর কেউ মারবে না, ও তো মরায়, ওরার মারে কিলা। বোঝা গেল শরীর স্বাস্থ্য এটা সফলতার মূল না। আবার এই সফলতাকে পাওয়ার জন্য কেউ মনে করে ক্ষমতাই সফলতার মূল। সফলতার মূল কি? ক্ষমতা। আসলে আমরা যদি দেখতে পাই আজকে যারা ক্ষমতায় আছে, আগামীকাল তারা পাশের কাছে। 2 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা জেলে আছে। তার মানে বোঝা গেল ক্ষমতাও সফলতার মূল চাবিকাঠি না। আবার আমাদের ধারণা, কেউ কেউ মনে করে সফলতা হলো ধন সম্পদের মধ্যে, যার কারণে সে দিন রাত 24 ঘন্টা শুধু অর্থ উপার্জনের কাজেই ব্যস্ত আছে, হালাল হারাম বাঁচার কোনো চিন্তা তার নাই। আসলে আমরা যদি লক্ষ্য করি ধন সম্পদও সফলতার মূল চাবিকাঠি না। কেন? কোটি কোটি টাকার মালিক আছে এরকম, যাদেরকে ডাক্তারে বলে দিছে তুমি ভাত খেতে পারবে না, দুধেরও খেতে হইব। আছে কিনা বলেন? তাহলে এই অর্থ সম্পদ দিয়ে কি লাভ? তার গোস্ত খাওয়া নিষেধ, তার মাছ খাওয়া নিষেধ, তার ডিম খাওয়া নিষেধ। এই সম্পদের কোনো দাম আছে? বোঝা গেল স্বাস্থ্য ভালো হওয়াও সফলতা না, ক্ষমতা থাকাও সফলতা না, আবার অনেক ধন সম্পদ থাকাও সফলতা না। আসলে সফলতা কোথায়? আল্লাহ বলতেছেন, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের মনের চাহিদা হলো তোমরা সফল হইবা। তোমরা চাও সবাই সফলতা, আর এই সফলতার জন্য, সফলতা অর্জন করার জন্য কেউ দৌড়াইছে টাকার দিকে, আবার কেউ দৌড়াচ্ছে সম্পদের দিকে, আবার কেউ দৌড়াচ্ছে ক্ষমতার দিকে, আবার কেউ দৌড়াচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি জানি আসলে সফলতা তো এগুলোর মধ্যে না। সফলতা কি জিনিস এইটা তুমি বুঝবা না, তোমার জ্ঞান দ্বারা তুমি জানতে পারবে না সফলতা কোথায় আছে, সফলতা কিসের মধ্যে। আমি আল্লাহ ওহী নাযিল করে তোমাকে জানিয়ে দিচ্ছি সফলতা হলো, আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা। সফলতা হলো যে নিজের নফসকে শুদ্ধ করতে পারে।
করছে। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে নিজের নফসকে শুদ্ধ করতে পারে না সে হলো ব্যর্থ। সুতরাং আমরা কি পাইলাম? সফলতা কিসের মধ্যে? সম্পদের মধ্যে সফলতা না, অর্থ ক্ষমতার মধ্যে সফলতা না। সফলতা কিসের মধ্যে? নিজের আত্মাকে শুদ্ধ করার মধ্যে সফলতা। আর যারা নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে নাই তাদের জন্য কি? ব্যর্থতা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল কারীম বলেন, যারা ব্যর্থ হবে, যারা দুনিয়াতে ব্যর্থ হবে, নিজের আত্মাকে শুদ্ধ করে দুনিয়া থেকে যেতে পারবে না, ব্যর্থ হবে, আল্লাহ বলেন এই সমস্ত লোকদের জন্য জাহান্নাম অবধারিত। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন এই লোকেরা বলতে থাকবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। বলতে থাকবে, আল্লাহ আমি তো আলেম ওলামাদের কান থেকে, মুখ থেকে শুনতেছিলাম এরকম জায়গায় জায়গায় মাহফিলের ব্যবস্থা করা হতো, সেখানে কোরআন হাদিসের আলোচনা শুনতাম। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কিন্তু আমরা কেউ মনোযোগ সহকারে শুনি নাই। যদি আমরা কোরআন হাদিসের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতাম, আও নাকিলু, অথবা আমরা যদি সেগুলো অনুধাবন করতাম, ও আল্লাহ আজকে আমরা জাহান্নামবাসী হতাম না। সুতরাং সেদিন জাহান্নাম থেকে বেঁচে থাকতে গেলে আমাদের আত্মাকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। এবার আপনাদের জানা দরকার আছে কিনা বলেন যে আত্মা শুদ্ধ হয় কিসের মাধ্যমে? আমরা তখন কি পেলাম? সফলতা কিসে? নিজের আত্মা শুদ্ধ করার মধ্যে। এখন আমাদের জানতে হবে আত্মা শুদ্ধ হয় কিসের মাধ্যমে। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের আত্মাগুলোকে শুদ্ধ করার জন্য আমি একটা মহা ঔষধ দান করলাম। সেই মহা ঔষধের নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এমন কোরআন তোমাদেরকে দান করলাম যেই কোরআনের মাধ্যমে তোমার নফসকে শুদ্ধ করে তুমি মুত্তাকিন হতে পারবা। এমন অনেক ডাকাত আছে, ডাকাত যারা কোরআনের সংস্পর্শে আসার কারণে যোগসৃষ্ট আল্লাহর ওলি বুজুর্গ হয়ে গেছে। এরকম একজন বুজুর্গর ঘটনা আপনাদেরকে শোনাই। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত ডাকাত ছিল। সমরকান্দের বিশ্ববিখ্যাত ডাকাতের নাম হলো ফুজাইল ইবনে ইয়াজ। কত বড় ডাকাত ছিল সে! আমাদের দেশে যখন বাচ্চারা কান্নাকাটি করে ঘুমায় না, সেই সময় মা দুধ পান করাইতে থাকে আর জাগাইতে থাকে আর বলতে থাকে, ঘুমাও ঘুমাও, ভূত আসলো, মপ আসলো, বলে কিনা বলেন? আর সেই সময় সমরকান্দের মানুষেরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য বলতে থাকতো, ঘুমাসো, অন্যথায় কিন্তু ফুজাইল ইবনে ইয়াজ চলে আসবে। কেমন ধরনের ডাকাত ছিল এই লোকটা! মানুষ ঘুম পাড়ানোর জন্য তার নাম ব্যবহার করত। এই লোকটা প্রসিদ্ধ ডাকাত, এলাকার সবাই জানে সে ডাকাত, কুখ্যাত ডাকাত ফুজাইল ইবনে ইয়াজ। প্রত্যেক দিনের প্রত্যেক রাত্রে ডিউটি হলো তার ডাকাতি করা, দিন দুপুরের ডিউটি হলো ডাকাতি করা। হঠাৎ করে একদিন রাত 2টা বাজে এই ফুজাইল ইবনে ইয়াজ ডাকাতি করার উদ্দেশ্যে, ছিনতাই করার উদ্দেশ্যে, চুরি করার উদ্দেশ্যে বের হয়েছে। বের হওয়ার পর একটা বাড়িতে গেছে। ওই বাড়িতে একটা মহিলা, 60 বছরের একটা মহিলা, রাত্রেবেলা ঘুম আসে না। এই লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ছে ওযু করে। তাহাজ্জুদের পরে কোরআন শরীফ পড়া শুরু করছে। আর কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আসছে,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা যখন এই মহিলা পড়তেছে, পাশ থেকে বাড়ির বাহির থেকে ফুসাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কুখ্যাত ডাকাত এই আয়াতটা শুনছে। এই আয়াতের অর্থ হলো, ও মানুষ, আল্লাহ মায়াবী কণ্ঠে অনেক মায়া মুহাব্বত করে আল্লাহ ডাকতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার বান্দারা, আজকে যারা চুরি করতেছো, আজকে যারা ডাকাতি করো, আজকে যারা রোজা রাখো না, যারা নামাজ পড়ো না, যারা হজ করো না, যারা সদকা করো না, যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা অপরাধী করো, যারা মদ পান করো, যারা ইয়াবা খাও, ও আমার বান্দারা, আজ তোমার 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 75 বছর হয়ে গেল, এখনো কি আমি আল্লাহকে ভয় করার সময় তোমার হয় নাই? আল্লাহু আকবার। আল্লাহ অনেক মায়া করে বলতেছে, বান্দা, আর কতকাল তুমি গুনাহ করবা? তুমি গুনাহ করতেছো, 12 বছর থেকে তোমার গুনাহ লেখা হয়, 15 বছর থেকে তোমার গুনাহ লেখা হয় বান্দা। 15 বছর বয়স থেকে আজকে 70 বছর পর্যন্ত তুমি নামাজে আসো না, তুমি রোজা রাখো না, তুমি ডাকাতি ছাড়তে পারলা না, তুমি হজ করতে পারলা না, তুমি চুরি করা বন্ধ করতে পারলা না, তুমি সুদ খাওয়া বন্ধ করতে পারলা না, তুমি মদ খাওয়া বন্ধ করতে পারলা না। ওই সমস্ত প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও গুনাহগার বান্দারা, ও চোরেরা, ডাকাতরা, এখনো কি তোমাদের ভালো হওয়ার সময় হয় নাই? এখনো কি তোমরা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে স্মরণ করার সময় তোমাদের হয় নাই? আল্লাহু আকবার। এই আয়াতটা যখন শুনছে, শোনার সাথে সাথে আয়াতের তর্জমা বুঝতে পারছে, অনুধাবন করার সাথে সাথে ওই লোকটা ওখান থেকে কান্না শুরু করছে, আহারে, আমার তো 70 বছর হয়ে গেল, আমার তো 60 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি ডাকাতি করা ছাড়তে পারলাম না। তখন আর সেই দিন ডাকাতি না করে এই ফুসাইল ইবনে ইয়াজ আল্লাহর কাছে কান্না শুরু করছে, আর তালাশ করতেছে এমন একটা ঘরে যাবে যেই জায়গায় কেউ তাকে দেখবে না, সেখানে গিয়ে চিৎকার করে আল্লাহর কাছে মাপ চাবে। এই ঘরটা খোঁজার জন্য একটা জায়গায় আসছে যেখানে অনেক মানুষ রাত্রি যাপন করে। সেই লোকটা ফুসাইল ইবনে ইয়াজ ভাবতেছে এই ঘরটাই হয়তো আমার জন্য উপযুক্ত জায়গা। তখন এই ঘরের মধ্যে ঢুকছে, মনে করছিল এখানে কোনো লোক নাই, এখানে কোনো মানুষ নাই, আমি অন্তর খুলে আমার আল্লাহকে চিৎকার দিয়ে ডাকতে পারবো, এই আশা নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢোকার পর দেখে 4-5 জন পথিক মুসাফির ঘরের মধ্যে বসা। তখন মুসাফিররা একজন আরেকজনকে বলতেছে, তোমরা নিজেদের সামানাগুলো ঠিক মতো রাখো, কেউ ঘুমায় না, জাগ্রত থাকো, যে কোনো মুহূর্তে সমরকান্দের কুখ্যাত ডাকাত ফুসাইল ইবনে ইয়াজ চলে আসতে পারে। এই কথাটাও সে শুনছে, তার অন্তরের মধ্যে আরো কষ্ট লাগছে, আরো কষ্ট লাগছে। এইবার কান্না শুরু করছে, আল্লাহ, ও আল্লাহ, আমি এত খারাপ, এত খারাপ, মানুষ আমাকে এক বাক্যে ভয় পায়। আল্লাহ, আমার অপরাধের কোনো সীমা নাই। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। এইভাবে তওবা করার পর এখান থেকে বের হয়েছে। বের হওয়ার পর মক্কায় চলে গেছে। এই লোকটা বাকি জীবনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে। ইবাদত বন্দেগী করতে করতে এই লোকটা শেষ পর্যন্ত
জামানার যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? কোরআনের কারণে। এই কোরআনের কারণে এই লোকটা শেষ পর্যন্ত এই লোকটা কোরআনের কারণে একদম যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ হয়েছে। এজন্য ভাই বলতেছিলাম যে আমরা চাই সফলতা। আর সফলতা কোথায়? সফলতা হলো নিজের আত্মাকে শুদ্ধ করা। আর নিজের আত্মা পরিশুদ্ধ করার সবচেয়ে বড় মহা ঔষধের নাম কি বলেন? কোরআন। মহা ঔষধের নাম কি বলেন? কোরআন। সুতরাং এই জাতীয় কোরআন যে সকল মাদ্রাসায় পড়ানো হয়, এই যে আজকে যে মাদ্রাসার মাহফিল, এখানে কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই কোরআন পড়ানোর, কোরআন শিক্ষার, হাদিস শিক্ষার যে সমস্ত কারখানা রয়েছে সেগুলো আমাদের অবশ্যই টিকে রাখতে হবে ইনশাআল্লাহ। মনে থাকবে নাকি? আমরা অর্থের মাধ্যমে টিকে রাখবো, বুদ্ধির মাধ্যমে টিকে রাখবো, নিজেরা পরিশ্রম করে যেভাবেই হোক আমাদের এই কোরআনের কারখানাগুলো টিকে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।